হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো সবাই আশা করি অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং, সুপ্রভাত আর শুভ উল্টো রথযাত্রা। তো আমার সকালবেলায় স্নান কমপ্লিট হয়ে গেছে, আর সকালবেলা বৃষ্টিটা দিয়ে স্টার্ট করছি ব্লগটা। তো স্নান কমপ্লিট, পুজো কমপ্লিট। এখন আমার ছেলেকে খাওয়াবো সেদ্ধ ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ। তো খেতে বসে পড়েছে, ওই যে ফোন দেখে দেখেই খাইও। তো চলো ওকে খাইয়ে নিই। তো সকালে খাওয়া দাওয়ার কমপ্লিট পরে এখন আমি চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। মা চলে গেছে কারেন্টের বিল দিতে, আর এখানে আমার ছেলে দেখতেই পাচ্ছ কত সুন্দর কাজ করছে। ও যা কাজ করে না, আমার মানে তার 3 গুণ ওই জিনিসগুলো পরিষ্কার করতে করতে দিন সময় চলে যায়। তো আমি এদিকে কলার খোসাগুলো কাটছি, আর ও সেই যার মধ্যে আমি কলাটা রাখবো তার মধ্যেই এবার খোসাগুলো রেখে দিচ্ছে। কতটা না জ্বালায়। তারপরে ভাবছি না বটির কাছে আছে, তো ঠিক আছে যা করছে করুক, তারপরে যখন ধোবো তখন ভালো করে ধুয়ে নেব। এদিকে ভাবছি যে কলার খোসাগুলো কেন ফেলবো, কলার খোসা বাটা তো খেতে দারুণই লাগে। তো আমি কলার খোসাটাও কেটে নিচ্ছি, আর ও যেগুলো নিয়েছিল সেগুলো ওর কাছ থেকে নিয়ে নিয়েছি। তো আজকে আমি রান্না করব কি জানেন, লোটে মাছ। ফার্স্ট টাইম নিজের হাতে রান্না করব লোটে মাছ। সত্যি ওদের নতুনই সবই আস্তে আস্তে একা করছি। তো জানতাম না যে ভালো হবে এত সুন্দর। আমি মাকে বলেছিলাম আমি রান্না করতে পারবো না, তুমি এসে রান্না করো। আমি কলার তরকারি করে দেবো, কিন্তু লোটে মাছ আমি রান্না করতে পারবো না। তা দেখি না আমি পেয়েছি। তো কী বলো তো, হাসতে হাসতে রান্না করলে না রান্নাটা সত্যি কথা বলতে ভালোই হয়। আর আমি এটা মনের জোর দিয়েই আজকে মানে হাসতে হাসতেই রান্না করেছি। তো দুপুরে রান্না করেছি কলা দিয়ে ইলিশ মাছের তরকারি, লোটে মাছের মশলা কষা কষা আর কি। আর করেছিলাম না আর কিছু করে, কলার খোসাটা বেটেছিলাম। এদিকে আমি কিন্তু যুদ্ধ করতে চলে এসেছি, মানে কী বলবো, ওই যে লোটে মাছটা রান্না করব। তো ফার্স্ট টাইম রান্না করব। তো রান্নাটা আমার বেশ কমপ্লিট হয়েই গেছিলো। আর এদিকে কিন্তু আমার সব কিছু রান্নাবান্না কমপ্লিট। এখন মানে রান্নাঘরটা পরিষ্কার করব, ঘরটা ঝাড় দেবো। মানে দুপুরবেলায় রান্নাবান্না করার পরে এটা আমার প্রত্যেক দিনেরই রুটিন, যে ঘর ঝাড় দেওয়া, বাসনগুলো মেজে টেজে গ্যাসের জায়গাটা মানে রান্নার জায়গাটা পরিষ্কার করা। তো আমি ঝটপট ওইগুলোই করে নেবো। আর আমার ছেলেকে হ্যাঁ স্কুলে বাবুকে দিয়ে এসেছি, আর জানোই তো স্কুলে গেলে আমি তাড়াতাড়ি কাজগুলো করি, কারণ ও আসার পরে আমি আর কিছুই করে উঠতে পারবো না। মানে যেটা করবো সেটাই উল্টে পাল্টে দেবে। আর বাড়ি আসলে মানে বাড়ি আসার আগে যেগুলো পরিষ্কার করে রাখবো সেগুলো যেরকম থাকে সেরকমই থাকে। তো চলো আমি করতেই থাকি। আর ও সারা জায়গায় খেলনা, মানে ঘর ঝাড় দিতে আসলেই এক বালতি খেলনা আমার ওখানেই গোছানো হয়ে যায়। তো আমার রান্নাঘর পুরো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আজকে জানো তো রথের মেলায় যাব। তো জানতাম না যে যাব, তারপরে মা বললো যে আজকে যাব। তো দুপুরবেলায় আর কোনো ভিডিও আমি করতে পারিনি। এই যে ঝটফট কাজ মানে ঘরটা ঝাড় দিয়ে যেন প্রচণ্ড ক্লান্ত লাগছিলো। আর আজকে রোদও যা দিয়েছিল, খুব কষ্ট হচ্ছিলো আজকে। তো তারপর এই ঘরটা ঝাড় দিয়ে জল টল ভরে আমি একটু মুখে জল টল দিয়ে আমি একটু ফ্যানের তলায় বসে থাকবো। তারপরে বাবানকে আনতে যাব। তো এই যে আমার কাজগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখতে থাকো, আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না। আর কেমন হয়েছে, আর যদি কোনো জায়গায় একটু ভুল থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও যে দিদিভাই তোমার এই জায়গায় ভুল হয়েছে বা এরকম করে ভিডিও করে না। আমি কিন্তু নতুন, তাও চেষ্টা করছি। অনেকটাই ভুল হয় জানি, তো যতটা পারি ততটাই কিন্তু তোমাদের সাথে আমি একা শেয়ার করি। তো ফোন রাখার জায়গা নেই বলে দেখো কোথায় কোথায় আমি ফোনটা রাখি। তো এই যে রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলা রথের মেলায় যাবো বলে, জাস্ট সিম্পল বৃষ্টি হচ্ছে, ওই জন্য ভাবলাম যে কিছুই হয়তো হবে না। তো অনেকটাই হয়েছে, দেখতে পাচ্ছি কত লোক রথ টানছে। এখানে আমার বাবানকে বলছিলাম যে বাবান একটু রথটা টানো। তো এই যে দেখো এখন আমরা তো এখানে জগন্নাথকে একটু দেখে নাও তোমরা, কত সুন্দর লাগছে জগন্নাথকে। বলরাম সুভদ্রা তিনজনাকেই কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এখানে প্রসাদ দিয়ে দিয়েছে, তো প্রসাদটা খেয়ে নিই চলো। আর এই প্রসাদটা পাবো আমি ভাবতে পারিনি, তো খেলাম। ঠাকুর সবাইকে মঙ্গল করুক।
আমি এটাই চাইবো সবাই ভালো, যে যেখানে থাকো ভালো থেকো। তো এই যে এখন মেলার থেকে বাবানকে কিছু কিনে দিতে হবে, তো কিছুই বসিনি সেরকম। এই ফার্স্ট টাইম আমি রথের বেলায় আসলাম এই যে এই জায়গায়, আগে কোনো দিন যাইনি। তো এসে দেখছি যে বাবান খেলনা নেবে আর আমার ননদের মেয়ের জন্য একটা খেলনা নেবে। তো বাড়িতে চলে এসেছি, নিয়ে এসেছি মানে পাঁপড় ভাজা, জিলিপি। আমার খুব জিলিপি খেতে ইচ্ছে করছিলো, মাকে বললাম জিলিপি নাও, তো নিয়ে চলে এসেছি। আর এই আংটিটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে। ততক্ষণ